আজ আমরা কথা বলবো বাংলাদেশের এমন একটি ঐতিহাসিক শহরের ব্যাপারে, যেখানে একসময় ছিল মানুষের কোলাহল, ব্যবসায়ীদের ব্যস্ততা এবং অভিজাত জীবনযাত্রার ছাপ। কিন্তু আজ সেই শহরে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ, নীরবতা এবং রহস্যে ঘেরা অবস্থায়। এই শহরের নাম পানামনগর। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানামনগরকে অনেকে বাংলাদেশের ভূতের শহর বলে অবহিত করেন, কারণ এক সময় যেখানে শত শত মানুষ বসবাস করত, আজ সেখানে শুধু পুরনো ভবন, ফাঁকা রাস্তা এবং অতীতের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। ভাবুন তো, আপনি একটি পুরনো শহরের সরু রাস্তা ধরে হাঁটতেছেন। রাস্তার দুই পাশে সারি সারি শত বছরের পুরনো ভবন, জানালাগুলো ভাঙা, দেয়ালের রং মুছে গেছে, চারপাশে অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে যেন সময় এখানেই থমকে গেছে। এমন অনুভূতি হয় পানামনগর শহরে প্রবেশ করলে। পানামনগরের ইতিহাস। পানামনগরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। এই নগরটি অবস্থিত ঐতিহাসিক সোনারগাঁও অঞ্চলে। সোনারগাঁও একসময় বাংলার রাজধানী ছিল এবং মধ্যযুগে এটি ছিল বাণিজ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সোনারগাঁও ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ নগরী, আর এই সোনারগাঁয়ের মধ্যেই গড়ে উঠেছিল পানামনগর। ঊনবিংশ শতাব্দীতে এখানে ধনী হিন্দু ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ের জন্য অসাধারণ সব ভবন নির্মাণ করেন। সে সময় বাংলার বিখ্যাত মসলিন কাপড় পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এই বাণিজ্য থেকে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন অনেক ব্যবসায়ী। তাদের সেই সম্পদের প্রতিফলন দেখা যায় পানামনগরের প্রতিটি ভবনে। পানামনগরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর স্থাপত্য। এখানে প্রায় 50টিরও বেশি ঐতিহাসিক ভবন রয়েছে। ভবনগুলোতে ইউরোপীয়, মুঘল এবং স্থানীয় বাংলার স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয় দেখা যায়। দেয়ালের কারুকাজ, খিলান আকৃতির দরজা, অলংকৃত জানালা এবং বারান্দাগুলো আজও অতীতের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক ভবনের ছাদ ও দেয়ালে সূক্ষ্ম নকশা খোদাই করা হয়েছে, যা সে সময় শিল্পীদের অসাধারণ দক্ষতা প্রমাণ বহন করে। কেন পরিত্যক্ত হলো এই পানামনগর? এবার প্রশ্ন হলো, এত সমৃদ্ধ একটি শহর হঠাৎ করে জনশূন্য হয়ে গেল কেন? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ব্রিটিশ শাসনের শেষ দিকে বাণিজ্যের কেন্দ্র পরিবর্তন হতে থাকে। ধীরে ধীরে ব্যবসায়ীরা অন্য এলাকায় চলে যেতে শুরু করে। এরপর 1947 সালে দেশভাগের সময় অনেক হিন্দু পরিবার ভারত চলে যান, ফলে পানামনগরে অধিকাংশ বাড়ি খালি হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এক সময় পুরো এলাকাটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। পানামনগরকে ঘিরে বহু রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। স্থানীয়দের অনেকেই দাবি করে গভীর রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলেন পরিত্যক্ত বাড়িগুলোর ভেতরের থেকে পায়ের শব্দ আসে, আবার কেউ কেউ বলেন রাতে এখানে অস্বাভাবিক ছায়া দেখা যায়। যদিও এসব ঘটনা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো পানামনগরকে আরো রহস্যময় করে তুলেছে। এই কারণেই অনেক পর্যটক শুধুমাত্র ইতিহাস নয়, রহস্যের আকর্ষণেও এখানে ঘুরতে আসেন। বর্তমানে পানামনগর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই স্থান দেখতে আসেন। বাংলাদেশ সরকার এবং প্রত্নতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজও পানামনগরের সরু রাস্তা ধরে হাঁটলে মনে হয় যেন কয়েকশো বছর আগের কোনো শহরে ফিরে গেছি। পানামনগরের মূল রাস্তার দৈর্ঘ্য প্রায় 600 মিটার। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে নির্মিত ভবনগুলো এক সময় অভিজাত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। বিশ্বের বিপন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোর তালিকায়ও এই সময় পানামনগরের নাম উঠে এসেছিল। অনেক গবেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নগরীর নিদর্শন। পানামনগর শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি, বাণিজ্য এবং স্থাপত্য কলার এক জীবন্ত সাক্ষী। প্রতিটি ভাঙা দেওয়াল, প্রতিটি পুরনো জানালা এবং প্রতিটি নিঃশব্দ রাস্তা যেন আমাদের অতীতের গল্প শোনায়। যদি ইতিহাস জানতে ভালোবাসেন, যদি পুরনো স্থাপনার প্রতি আগ্রহ থাকে, তাহলে জীবনে অন্তত একবার হলেও পানামনগর ঘুরে আসা উচিত। কে জানে, হয়তো সেই নীরব রাস্তায় হাঁটতে হাঁটতে আপনিও অনুভব করবেন শত বছর আগের বাংলার হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ইতিহাস ভিত্তিক আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।